এলাকাবাসীর সুবিধার্থে গত ফেব্রুয়ারি মাসে পানাগড়ের রেলপারে ছোট ক্যানেলের পারে রাস্তা নির্মাণের কাজের সূচনা করা হলেও হঠাৎ করে গত এক মাস আগে কাজ বন্ধ করে সমস্ত মালপত্র নিয়ে পালিয়ে যায় ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হওয়ার পর থেকেই কিছু যুবক এসে কাজের মাথায় ঝামেলা করত। এরপরই নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। এরপরই গত প্রায় এক মাস আগে কাজ বন্ধ রেখে চলে যায় ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপরে পেপার ব্লক পাতার পর থেকেই কাজ পুরো না করার জন্য নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। ওই রাস্তার উপর দিয়ে বালি বোঝাই ট্রাক্টর চলাচলের ফলে আরও খারাপ হয়ে পড়েছে রাস্তা। দিনের পর দিন রাস্তা খারাপ হয়ে যাওয়ার ফলে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছে দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে বিজেপির বর্ধমান জেলা সদরের জেলা কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঢালির দাবি, শাসক দলের নেতারা নানান অজুহাত দিয়ে কাজে বাধা দিচ্ছে। তোলাবাজির কারণে নিম্নমানের কাজ হচ্ছে আর সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এই বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর দেখা উচিত। অন্যদিকে কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি জানিয়েছেন, রাস্তার কাজ পুরো হলো না। এদিকে জেলা পরিষদের রাস্তা নির্মাণের বোর্ড বসিয়ে দেওয়া হলো, সম্ভবত কাজের টাকাও পেয়ে গেছে ঠিকাদার, আর দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। এই বিষয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস জানিয়েছেন, বিরোধীদের কাজ অভিযোগ করা, কিন্তু সরকারের কাজ উন্নয়ন করা। তিনি যতটুকু জেনেছেন, কাজের মধ্যে কিছু গাফিলতি হয়েছিল, সেটা জেলা পরিষদে কথা বলা হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ঠিকাদারদের তো এখন ত্রাহি মধুসূদন অবস্থা। যেখানে কাজ করতে যাচ্ছে সেখানে নানা রকম অজুহাত দেখিয়ে তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে। তার ফলে তারা বিরক্ত হয়ে কাজের মালপত্র সেখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। যদিও বা কোথাও কাজ হচ্ছে, কাজ এত নিম্নমানের হচ্ছে, কিছুদিন পরে সেই সব সরকারি প্রকল্পের কাজগুলি ভেঙে চুড়ে এক মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছে। তো এগুলো প্রশাসন দেখুক। এই পরিস্থিতি তৈরি কারা করছে তাদের উপর প্রশাসন ব্যবস্থা নিক। ব্যবস্থা না নিলে এই পরিস্থিতি চলতেই থাকবে। আমাদের ছোট ক্যানাল পার একটা জেলা পরিষদের রাস্তা, সেই রাস্তাটা ৪৫ লক্ষ টাকা টেন্ডার হয়েছিল এবং রাস্তা হ্যান্ডওভার হয়ে গেছে। জেলা পরিষদের রাস্তা, অথচ এখনই রাস্তা থেকে ইট বেরিয়ে আসছে। মানে টোটালি বেশি দিন চলবে না, এখন থেকে তার সিমটম থেকে বোঝা যাচ্ছে। আমরা জেলা পরিষদে ফোনও করেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন তো সরকার চলছে, সরকারের ফর্মালায় যদি একদিকে বলছেন যে স্বচ্ছতা নিয়ে আসবো কাজের মধ্যে, অথচ আমরা দেখতে পাচ্ছি যে একটা রাস্তা, যে রাস্তাটা মেন সাধারণ মানুষের চলার জন্য, সে রাস্তার এই দুর্গতি। তা আমরা জেলা পরিষদকেও জানিয়েছি এবং সত্ত্বর যদি রাস্তাটাকে পুনঃ মেরামত করে সংশোধন না করা হয়, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এটাও আমরা জেলা পরিষদকে জানিয়েছি। আমার নাম পূরব ব্যানার্জি, আমি কাঁকসা ব্লক কংগ্রেস সভাপতি। রাস্তাটা 1.5 মাস হয়ে গেল বন্ধ। তা আমরা চাইছি রাস্তা হয় ভালোভাবে কমপ্লিট করুক, আর নয় রাস্তায় ইট উঠিয়ে ফেলে দেখ। যেটুকু আমাদের রাস্তা ভালো ছিল, ওনারা সেটুকু রাস্তা আমাদের বরবাদ করে দিল। যখন তখন মানুষ রাত্রেবেলা হুচুট খেয়ে পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে, মানুষের বিপদ হয়ে যাচ্ছে। তা ওনারা যদি কমপ্লিট না করবে, রাস্তা কমপ্লিট ইটগুলো উঠিয়ে ফেলে দেখ। হয় আমাদের রাস্তা যেমন আছে তেমন করুক, নাহলে ওনারা রাস্তাটা বাগাক। আমরা এটাই চাই, আর কিছু আমরা চাই না। আগে কি অসুবিধা হতো? আগে আমাদের ঠিকই ছিল, কোনো অসুবিধা ছিল না। ওনারা ইটগুলো বিছাবার পর আমাদের রাস্তা আরো বরবাদ হয়ে গেল। না, এই ঢালা রাস্তাই ছিল, ঢালাইয়ের উপরে ওনারা ইটগুলো বিছিয়ে আরো রাস্তাটাকে বরবাদ করে দিল। হ্যাঁ, এবার ওনারাই জানে, স্যাংশন ছিল অতটা, এবারে যতটা ইট বেঁচেছে ওনারা এদিকে বিছালো, তারপরে সাইডগুলো ঢালাইও করলো না। ওই যে ইট বালি গিটি সব পড়ে রয়েছে। সেদিনকার এসেছিল পঞ্চায়েত থেকে লোক এসেছিল, কি ঝামেলা করলো, নিয়ে বন্ধ করে দিল কাজ। ওনারা আমরা গুটি বাটি চলে গেল। বারে কন্ট্রাক্টর আসছে, কন্ট্রাক্টর আসছে, কিন্তু কন্ট্রাক্টরকে কাজ করতে দিচ্ছে না। বলছে কন্ট্রাক্টর এতে এখানে করতে দিচ্ছে না, কি করে বলবো। পঞ্চায়েতের লোক আসছে, ঘুরে যাচ্ছে। পঞ্চায়েতের লোক বলছে আপনারা রাস্তা যে কন্ট্রাক্ট নিচ্ছে তাকে নিয়ে আসুন। কন্ট্রাক্টর বলছে নাকি আমরা টাকা ঠিক মতন পাইনি, কাজ করবো না। এটাই হলো কথা। আমাদের বক্তব্য, হয় রাস্তাটা কমপ্লিট করুক, নয় ইট বিছিয়ে সাইডে রেখে দিক। আমরা এটাই চাই, রাস্তাটা পুরোভাবে কমপ্লিট করুক। এই যখন তখন ইট নিয়ে মানুষ, গাড়ি নিয়ে, বাইক নিয়ে, টোটো নিয়ে পড়ে যাচ্ছে, বয়স্ক মানুষরা আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মিতা গড়াই। বিরোধীরা তো বিরোধীদের কথা বলবে, তাদের ওটা ব্যাপার, কিন্তু আমাদের উন্নয়নের কাজ যেমন চলছে তেমন চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়নের যে ধারা তিনি সারা বাংলায় রেখেছেন, সেই অনুসারে আমরা কাঁকসা ব্লকেও আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি। তো আমার কাছে যেটুকু খবর আছে তাতে হয়তো কোনো জায়গাতে একটু কাজে হয়তো কোনো জায়গায় হয়তো একটু গাফিলতি হয়েছে,
আমি জেলা পরিষদে কথা বলেছি এবং যিনি ইঞ্জিনিয়ার আছেন তার সাথেও আমি কথা বলেছি এবং তিনি বলেছেন খুব দ্রুত এসে যেটুকু যা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা খুব দ্রুতভাবে আমরা ওই রাস্তাকে সুন্দর করে আমরা তৈরি করে দেবো। মানে এই যে তৃণমূলের যে তোলাবাজির জন্য যে কথাটা উঠছে এই বিষয়ে কী বলবেন? দেখুন, এবার ঘটনা হচ্ছে যে বিরোধী তাদের তো কোনো ইস্যু নেই, তারা তো তাদের তো কিছু একটা বলতে হবে, তারা মিডিয়ার সামনে কি বলবে? যেভাবে কাজ চলছে, যেভাবে কাজ হচ্ছে, তো সেখানে তাদের তো ওই কথা বলা ছাড়া কিছু নেই। এবার ঘটনা হচ্ছে যে তারা বলছে, আমরা তদন্ত করে দেখব যে এরকম কোনো কিছু ঘটেছে নাকি। তা আমার বিশ্বাস যে এরকম কিছু ঘটেনি, হয়তো কাজ করতে গিয়ে যে এজেন্সি আছে হয়তো কোনো জায়গায় ভুলচুক হয়তো একটু করে বসেছে। যদিও আমি এলাকাটা পরিদর্শন করিনি, তবুও আমি ব্যাপারটাকে দেখে নেব এবং আমি অলরেডি এজেন্সির সাথে কথা বলেছি এবং যারা ইঞ্জিনিয়ার আছেন জেলা পরিষদের তারা দায়িত্ব নিয়ে বলেছেন যে আমরা যা কিছু সুবিধা অসুবিধা আমরা সব ঠিকঠাক করে সুন্দরভাবে যা শিডিউল সেই অনুসারেই আমরা কাজ করে দেবো। কাজ কি দ্রুত শুরু হবে জানা যায়? আশা করছি যে সপ্তাহখানেকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনার নাম? সমীর বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কৃষি সেচ ও সমবায়।